আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মাহে রমজানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সে ভিডিওর মূল বিষয় হচ্ছে জমি আপনার দখলে থাকুক বা না থাকুক, আপনার কাছে কোনো কাগজপত্র থাকুক বা না থাকুক, জমির মালিকানা আপনার। কিভাবে আপনার, কোথায় যেতে হবে, কি করতে হবে, বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমাদের দেশে অনেক ভাই বন্ধুরা আছেন যারা সম্পত্তি ভোগ দখলে রেখেছেন বিভিন্ন কারণে। তারা নিজেরা জানেন না যে এই সম্পত্তির মালিকানা কিভাবে পাওয়া যাবে। দীর্ঘ বছর ভোগ দখলে আছেন কিন্তু কোনো কাগজপত্র নেই। আবার অনেক ভাই বন্ধুরা আছেন জানেন যে সম্পত্তি আপনাদের এখানে কোনো অংশ আছে কিন্তু দখলে নেই, কোনোদিনই দখলে ছিলেন না এবং এখনো দখলে নেই, কিন্তু এই সম্পত্তির মালিকানা আছে আপনার। কিভাবে জানলেন? গ্রামগঞ্জে দেখা যায় অনেক ভাই বন্ধুরা যখন বেড়াতে যান, মামা বাড়ি, চাচা বাড়ি, ফুফু বাড়ি বেড়াতে গেলে অনেকে আশেপাশ থেকে এসে বলে যে এই সম্পত্তিতে তোমাদের তো অংশ আছে, তোমরা এই সম্পত্তি নিচ্ছ না কেন? দাদা বাড়ি গেলে অনেকে বলে যে এই সম্পত্তি তোমাদের, তোমরা নিচ্ছ না কেন? কিন্তু অনেকের মধ্যে একটি সন্দেহ থাকে যে এই সম্পত্তি দীর্ঘ 20, 30, 40 বছর পর্যন্ত আমরা তো দখলে নেই। আমার বাবা বাহিরে ছিল, এই সম্পত্তি দখলে ছিল না। তামাদিয়ানের 28 ধারা মোতাবেক 12 বছরের বেশি দখলে থাকলে সেই সম্পত্তি পাওয়া যায় না। আবার আমাদের কাছে কোনো কাগজপত্র নেই, তাহলে এই সম্পত্তি আমরা কিভাবে উত্তোলন করব? দেখুন, এই সম্পত্তির মালিকানা আপনাদের। আমি ওয়ারিশ সম্পত্তির কথা বলছি। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিটাকেই কিন্তু আমরা ওয়ারিশ সম্পত্তি বলে থাকি। আরেকটি কথা হচ্ছে সম্পত্তির কাগজপত্র নেই, এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট একটি কথা। কারণ সম্পত্তি পতিত অবস্থায় পড়ে থাকলেও কারো না কারো নামে কিন্তু কাগজ আছে, অর্থাৎ দলিলাদি কারো না কারো নামে আছে। হয় আপনার পূর্বপুরুষের নামে আছে, না হয় আপনার বাবার নামে আছে, না হয় নানা নানির নামে আছে, না হয় গ্রাম পাড়া প্রতিবেশী কারো না কারো নামে আছে। সেটাও যদি না থাকে তাহলে সরকারের নামে আছে, অর্থাৎ খাস খতিয়ানে চলে গেছে। কাগজপত্র, দলিলাদি ছাড়া এমন কোনো কাগজ, এমন কোনো জমি আপনি খুঁজে পাবেন না আমাদের দেশে বা বহির্বিশ্ব। সমস্ত জমিরই কাগজপত্র আছে। জানতে হবে এই কাগজপত্রগুলি কোথায় আছে। তো আমাদের যে মূল বিষয়, সে বিষয়টি হচ্ছে যে আপনি সম্পত্তি দখলে থাকেন বা না থাকেন, আর কাগজপত্র থাকুক বা না থাকুক, জমির মালিকানা আপনার। আপনার সর্বপ্রথম জানতে হবে যে আপনি কার ওয়ারিশ। আপনি আপনার বাবার ওয়ারিশ। আপনার বাবার ওয়ারিশ, আপনার বাবা এই সম্পত্তির মালিকানা কিভাবে পেয়েছেন? দাদার কাছ থেকে। এখন বাবা, আপনারা সবাই বাইরে ছিলেন, সম্পত্তি দখলে ছিলেন না, দাদা বাড়ি এসে সেই সম্পত্তির মালিকানা পেতে চান, তাহলে আপনারা তো দখলে ছিলেন না, কাগজপত্র নেই, তাহলে কি করতে হবে? সর্বপ্রথমেই হচ্ছে আপনার প্রমাণ করতে হবে যে আপনার বাবা আপনার দাদার সন্তান, অথবা আপনি আপনার বাবার সন্তান। যেই এলাকায় সম্পত্তি, সেই এলাকার জনগণ আপনার বাবাকে চেনে অথবা আপনার দাদাকে চেনে। অনেকে আছেন যে বাবাও অনেক বছর বাহিরে ছিল, দাদাও অনেক বছর বাহিরে ছিল, এরকমও আছে। প্রমাণ করাইতে হবে যে ওই সম্পত্তির ওয়ারিশ হিসাবে আপনার বাবা একজন মালিক। এই প্রমাণ করানোর জন্য ন্যাশনাল আইডি কার্ডের যে ফটোকপি আপনার আছে, সেটার মধ্যে আপনার বাবার নাম লেখা আছে। আপনার বাবার ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে, সেখানে আপনার দাদার নাম লেখা আছে। এই সূত্র ধরে এগিয়ে যান, সরাসরি যেই এলাকায় সম্পত্তি, সেই এলাকায় আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে, ওয়ার্ড মেম্বারের মাধ্যমে চলে যান সরাসরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে। সেখান থেকে একটি ওয়ারিশ কায়েম সনদ আপনাকে কিন্তু উত্তোলন করতে হবে। উত্তোলন করার পরে এই যে একটি প্রমাণ, এই প্রমাণ বলে দিচ্ছে যে আপনি কার সম্পত্তির মালিকানা দাবি করছেন। সেখানে লেখাই আছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তিনি জনপ্রতিনিধিত্ব করেন। তার প্যাডের উপরে যখন একটি ওয়ারিশ কায়েম সনদ দিবেন, সেটাই পার্মানেন্ট ডকুমেন্টস। তারপরে আপনি চলে যান
যেই ব্যক্তির সম্পত্তির মালিকানা দাবি করতেছেন, দাদা বা দাদার বাবা, এই সূত্র ধরে আপনি তহসিলদারের দ্বারা চলে যাবেন। ইউনিয়ন যে ভূমি অফিস, সেখানে গিয়ে একজন তহসিলদারের সাথে কথা বলে, অর্থাৎ নায়েবের সাথে কথা বলে আপনি সেখান থেকে আপনি খতিয়ান থেকে শুরু করে সমস্ত তথ্য সেখান থেকেই পাবেন। কারণ এই ইউনিয়ন ভূমি অফিসেই কিন্তু প্রত্যেকটি ব্যক্তি জমির খাজনা দিয়ে থাকে, ভূমি উন্নয়ন কর দিয়ে থাকে। তাহলে আপনি যেই সম্পত্তিটি দাবি করতেছেন, সেই সম্পত্তির তো ভূমি উন্নয়ন কর দেওয়া হচ্ছে, এবং এই ভূমি উন্নয়ন কর নায়েব সাহেব অর্থাৎ ইউনিয়ন ভূমি অফিস কর্তৃক যখন এটা নেওয়া হয়, তখন সেখানে তো একটি রেকর্ড বই আছে, সেখানে এন্ট্রি করা হয়। সেখানে খোঁজ করলেই আপনি পেয়ে যাবেন যে সম্পত্তি কোন অবস্থায় আছে, কে খাজনা দিচ্ছে, এবং এই জের ধরে পিছনে গেলে ওখান থেকে সকল তথ্য পেয়ে যাবেন। পরবর্তীতে ওই তথ্য মোতাবেক যদি কোনো কাগজপত্র ঘাটতি থাকে, উপজেলা ভূমি অফিসে গিয়ে আপনি সেই কাগজপত্র সেখান থেকেও কাগজপত্র তুলতে পারবেন। সেটেলমেন্ট অফিস থেকে আপনি সরাসরি আপনি মানচিত্র পেয়ে যাবেন, নকশা পেয়ে যাবেন। ওখান থেকে এসে আপনি সরাসরি ডিসি রেকর্ড রুমে যদি কোনো কাগজ ঘাটতি থেকে থাকে, সেখান থেকে আপনি কাগজপত্র নিতে পারবেন। আর দলিলি সম্পত্তি হলে সরাসরি সাব রেজিস্ট্রার অফিসে যেতে হবে। সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে তল্লাশি দিতে হবে। কার নামে তল্লাশি দিবেন? যার সম্পত্তি তার নাম দিয়ে তল্লাশি দিবেন। আর যদি দাতার নাম জানা থাকে, তাহলে আপনার বাবা সম্পত্তি ক্রয় করে থাকলে কার কাছ থেকে ক্রয় করেছিল তার নাম দিয়ে তল্লাশি দিতে পারেন। এইভাবে আপনি কাগজপত্রগুলি আপনি উত্তোলন করবেন। এখানে তামাদি আইনের কোনো ধারাই বলবৎ থাকবে না ওয়ারিশ সম্পত্তিতে। আপনি 50 বছর পরেও যদি আপনি মনে করেন যে আপনার দাদার সম্পত্তি আপনি ফিরে পেতে চান, তাহলে এইভাবে আপনি কাগজপত্রগুলি উত্তোলন করবেন। করার পরে আপনি আরেকটি কাজ করবেন, সেটি হচ্ছে সরাসরি আপনি একজন আইনজীবীর মাধ্যমে যাবেন। এই জন্যই যাবেন, আপনি যখন আপনার আত্মীয় স্বজন অর্থাৎ চাচা, মামা, খালা, খালু যারা সম্পত্তি ভোগ দখলে আছে, তাদের কাছে যখন সম্পত্তি চাইবেন, তখন যদি তারা ভালো মনের মানুষ হয় দিয়ে দেয়, তাহলে তো কোনো সমস্যা হবে না। যেহেতু তারা দিতে চাচ্ছে না, তারা এই অজুহাত দেখাচ্ছে, ওই অজুহাত দেখাচ্ছে, তাহলে আপনাকে কি করতে হবে? একজন আইনজীবীর মাধ্যমে আপনাকে কিন্তু মকদ্দমা করতে হবে। ফৌজদারি মামলা কিন্তু করা যাবে না। এই যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023, এই মামলা করা যাবে না। এই মামলা করতে আমি নিষেধ করব, কারণ এটি ফৌজদারি মামলা। আপনাকে আগে গ্রাউন্ড তৈরি করে আপনার সম্পত্তিটি আগে আপনি পাবেন কিটা সেটা প্রমাণ করতে হবে আদালত থেকে, যে আদৌ আপনি ওই সম্পত্তির মালিকানা পাবেন কিনা। যদি আপনার কাগজপত্র সবকিছু ঠিক থাকে, তাহলে দেওয়ানি আদালতে যখন আপনি মকদ্দমা দিবেন, তখন কিন্তু আপনার সেই সম্পত্তির জাজমেন্ট আপনার পক্ষে আসবে। তো জাজমেন্ট যখন পক্ষে আসবে, তখন আপনি তাদের কাছ থেকে সম্পত্তি দাবি করবেন। তখন যদি তারা সম্পত্তি দিতে বাধাগ্রস্ত করে, তারা যদি অনীহা প্রকাশ করে, আপনাকে সম্পত্তি না দেয়, তখন আপনি ফৌজদারি আদালতে এই যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023, এই আইনে আপনি সরাসরি মকদ্দমা করতে পারবেন। এখন এখানে আপনি 7 ধারায় করতে পারেন, আবার আপনি সরাসরি 8 ধারায় করতে পারেন। 8 ধারায় হচ্ছে দখল পুনরুদ্ধার, এটাও করতে পারেন। করলে আপনি সম্পত্তি পেয়ে যাবেন। এই ওয়ারিশি সম্পত্তি পুনরুদ্ধার করতে দখলও থাকা লাগে না, কাগজপত্রও লাগে না। শুধু একটি জিনিস লাগে, প্রমাণ করার জন্য যে আপনি কার সম্পত্তি দাবি করছেন। আপনার দাদার সম্পত্তি, আপনার বাবার সম্পত্তি, পরদাদার সম্পত্তি, আপনি যার সম্পত্তিটা আপনি দাবি করছেন, সেই ব্যক্তি থেকে আপনি যে তার পরবর্তী প্রজন্মের ধারাবাহিকভাবে একজন ওয়ারিশ, সেটি প্রমাণ করতে হবে। এই প্রমাণটা যদি আপনি যথাযথভাবে করতে পারেন, তাহলে ওই পূর্বপুরুষ থেকে যে সম্পত্তি আছে, এই সম্পত্তির অংশীদার আপনি একজন, এই সম্পত্তি আপনি পাবেন। আপনার কাছে কোনো কাগজপত্র দরকার না থাকলেও চলবে, আপনার দখল না থাকলেও চলবে। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাহে রমজানে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।